মাত্র 3টা চ্যাপ্টার পড়ে ফিজিক্স সেকেন্ড পেপারে তুমি চাইলে A+ নিয়ে আসতে পারো। যারা কিছুই পড়োনি এবং অনেক বেশি হতাশার মধ্যে আছো এবং সেই হতাশার কারণে আরও কিছু পড়তে পারছো না, আজকের সাজেশনটি তাদের জন্য। যে আমরা এখনও কিছু পড়িনি, এখনও কি A+ পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। তুমি কিচ্ছু পড়োনি, তোমার এখন সবগুলো চ্যাপ্টার পড়তে হবে এই ভেবে তুমি ভয় পাচ্ছ। সো এই ভয়টা তুমি দূর করতে পারো। তোমার সবগুলো চ্যাপ্টার শুরুতেই খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে নো। তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি মাত্র 3টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ো, তুমি কিন্তু A+টা নিয়ে আসতে পারো। এবং ফিজিক্স ফার্স্ট পেপারে কিন্তু আমি সেই সাজেশনটি অলরেডি তোমাদেরকে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তুমি কিন্তু সেই ভিডিওটি দেখে ফেলতে পারো। আমরা আজকে ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। ফিজিক্স সেকেন্ড পেপারে কিভাবে আমরা কোন 3টা চ্যাপ্টার পড়লে তোমার জন্য খুব ভালো হবে, তুমি সহজে গুছিয়ে নিতে পারবে। তুমি এই যে ভয়ের মধ্যে আছো, এই ভয়টা কাটিয়ে উঠে তুমি তোমার প্রস্তুতিটাকে আরও বেশি গোছালো এবং রানিং করতে পারবে যেখানে তুমি থমকে আছো। সো চলো আমরা দেখে নিই ফিজিক্স সেকেন্ড পেপারে কীভাবে আমরা A+টা স্ট্র্যাটেজিক্যালি নিয়ে আসবো। অলরেডি তোমাদেরকে আমি এই প্ল্যানটা বলেছি, আমি দ্রুত এই জন্য বলে দিচ্ছি। দেখো, তুমি যদি প্র্যাকটিক্যালি 24 থেকে 25 নিয়ে আসতে পারো এবং MCQতে 17 থেকে 18 এবং কখতে 10 থেকে 11, তাহলে তোমার সিকিউর জন্য তোমার মেন ভয়টা হচ্ছে সিকিউর গঘতে। যে তুমি গঘ যদি না পারো তাহলে সেই সিকিউই তুমি পারো না, এটা তুমি ধরে নাও। সো গঘের মধ্যে দেখো তোমার 5টার মধ্যে 5টা সিকিউই তোমার কমন পাইতে হবে, পারতে হবে তা না। তুমি যদি 3টা সিকিউ মোটা দাগে গঘ ভালো মতো পারো, তাহলেই তোমার কিন্তু সেই ম্যাক্সিমাম নাম্বারটা উঠে যাবে। কিভাবে? তুমি ঘয়ের জন্য 3টা ঘ যদি তুমি পারো, তাহলে 3 4 12, এই 3টাই আমার দরকার। এই 3টাই তুমি কনফার্ম করবা। আমি যেই চ্যাপ্টারগুলো তোমাকে বলে দিব সেই চ্যাপ্টারগুলো খুব সহজে কমপ্লিট করা যায়। তুমি কোন অংশগুলো পড়বে সেটাও আমি বলে দিব। সেই অংশগুলো পড়ে খুব সহজে সেখান থেকে চ্যাপ্টারটা কমপ্লিট করা যায়, ঘ নাম্বারটা কমন পাওয়া যায়, গত পারবাই। সো 3টা সিকিউ, মাত্র 3টা সিকিউ তুমি যদি কনফার্ম করতে পারো, এই 3টা চ্যাপ্টারের 3টা সিকিউ তুমি এই সামনের 2 থেকে 2.5 মাস তুমি কি পারবা না যে মাত্র এই 3টা চ্যাপ্টারের গঘটা কমপ্লিট করতে? অবশ্যই তোমাকে পারতে হবে, চাইলেই পারবা। আমি তোমাকে যেই টপিকগুলো বলছি সেই টপিকগুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে, সামনে আমি সেটা বলবো। সো 3টা সিকিউয়ের ঘ তুমি কনফার্ম করবা এবং গ নাম্বারটা তুলনামূলক সহজ হয়। সেই 3টা সিকিউয়ের গ তো তুমি পারবাই এবং তুমি দেখবা হয়তোবা আর একটু আমি যেই টপিকগুলো বলবো সেখান থেকে তুমি কোনো একটা গ নাম্বারও তুমি পেরে যাবা। সো গ নাম্বার আমি এখানে 4টা ধরছি, হ্যাঁ 5টার মধ্যে তুমি 4টার গ তুমি পারবা, 3টা তো পারতেই হবে আর একটা আমি বাড়াই ধরছি না, গ তুমি পারবা। তো এখানে 3 4 12, 3 4 12। আর আমাদের এখানে তাহলে প্রশ্ন আমরা উত্তর করিনি কয়টা? এখানে 3টা ঘ উত্তর করছি, মানে 2টা প্রশ্নের ঘ উত্তর করিনি। 4টা গ উত্তর করছি, একটা প্রশ্নের উত্তর গ করিনি। সো এই যে 2 আর 1, 3টা প্রশ্ন, 3টা প্রশ্ন তুমি ছেড়ে দিলাম ম্যাথ, এটা কি আসলে আমরা ছেড়ে দিব? না, আমরা কিছু না কিছু লিখবো, সূত্রগুলো লিখবো, যা পারি কাছাকাছি কিছু লেখার চেষ্টা করব। সো এই 3টা প্রশ্ন তুমি যদি এক এক করেও পাও, তুমি দেখবা এক্সট্রা 3 পেয়ে গেছো। অথবা তুমি একটা গ পেরে গেলা বা একটা ঘই পেরে গেলা, বা এটা অর্ধেক পালা, এটা অর্ধেক পালা, এখানে 3 নাম্বার তুমি মোটামুটি তুলতে পারবা। তার মানে এখান থেকে তুমি দেখা যাবে 24 আর 3 27 মার্কস তুমি চাইলে এই 3টা সিকিউ ভালো মতো পেরেই তুমি কিন্তু 27 নাম্বার উঠাইতে পারো, আর একটা এক্সট্রা গ হয়তো তুমি পারবা। সো এই 27 নাম্বারটা উঠলে দেখো কখতে থাকে 15 নাম্বার, তুমি 15 পাবা না আমি ধরে নিলাম। কখটা আমরা পরীক্ষার আগে একটু পড়বো, যেন সেখান থেকে আমি কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু কখের জন্য আমরা একটা PDF দিয়ে দিব, কখের চ্যাপ্টার ভিত্তিক। তুমি যা সেগুলোই পড়ে যাবা, সেগুলো পড়লেই তুমি দেখবা খুব সহজ একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। সেখান থেকে তুমি 15 না পাও, তুমি 10 11 তো পাবা, তাই না? একটু পড়লে কিন্তু পাবা। সো 10 11 পাইলা। আর MCQ তুমি 25 25 পাবা না, আমি জানি তুমি সারা বছর যেহেতু কিছু পড়োনি। সো এখন এই মুহূর্তে আমাদের MCQ ওয়ান শট ব্যাচে যে ক্লাসগুলো দিচ্ছি, সেই ক্লাসগুলো যারা করছো তাদের আর চিন্তা করার দরকার নেই, কারণ এইখানে তুমি খুব সহজে ক্লাসে যা পড়ানো হচ্ছে 55 মিনিটে, 50 মিনিটে, 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 50 মিনিটে একটা চ্যাপ্টার একদম শেষ করে দিচ্ছি, কি MCQ কীভাবে পড়তে হবে। সো সেখান থেকে তুমি 17 18 এমনিতেই কমন পেয়ে যাবা। সো এই 17 18 তুমি পেয়ে যাচ্ছ, 25 তোমার পাইতে হবে না। আর এখানে তুমি ম্যাক্সিমাম স্যার তোমাকে যেটা দেয় 24 25, সেটা তোমার জন্য বেস্ট। সো এগুলো করলেই তুমি কিন্তু 80 পেয়ে যাচ্ছ, সেটা তুমি জানো। এখন ভাই কথা হচ্ছে কোন সেই 3টা চ্যাপ্টার, কোন 3টা চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য তোমার জন্যই যাবে। শুধুমাত্র তোমার কথা বলছি, আর যারা কি তাদের কথা জানি না, তোমার কথা বলছি, যারা পড়োনি তাদের কথা আমি বলছি। কোন সেই 3টা চ্যাপ্টার? সো তোমাকে একটু চ্যাপ্টারগুলো একটু বাছাই করে নিতে হবে, যেই চ্যাপ্টারগুলো থেকে আসলে খুব সহজে প্রস্তুতি নেওয়া যায়, অল্প একটু পড়লেই তুমি টাইপগুলো গুছিয়ে ফেলতে পারো। তো সেই চ্যাপ্টারগুলো আমরা বাছাই করবো যেন তোমার অল্প সময়ে সিকিউটা কভার হয়, তুমি যেন
মাত্র মনে করো 5-6টা সিকিউ যদি পড়ো এবং সেখানেই তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে যায়, তাহলে তুমি যেটা কনফিডেন্স পাবা। সো সেই চ্যাপ্টারগুলো আমরা বাছাই করেছি এবং তুমি অন্য চ্যাপ্টারগুলো যদি পেরে থাকো ভালো, সেটা তোমার ব্যাকআপ চ্যাপ্টারে চলে যাবে, তোমার সেখানে মার্কস পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে, সেখান থেকেও হয়তো তুমি একটা এক্সট্রা উত্তর করতেই পারবা। সো আমরা এইখানে বাছাই করেছি হচ্ছে 7, 8, 9 এই 3টা চ্যাপ্টার, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। সো এই 3টা চ্যাপ্টারকে আমরা বাছাই করেছি এবং এই 3টা চ্যাপ্টার থেকে খুব সহজে আসলে প্রস্তুতিটা সম্পন্ন করা যায়। এখান থেকে মাত্র তুমি একটা টপিক পড়বা, সেটা হচ্ছে প্রথমে ব্যতিচার টপিকটা তুমি শুধুমাত্র পড়বা, জাস্ট একটা টপিক। আমি নেক্সটেই সবগুলো ডিটেলস ব্যাখ্যা করে দিব। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে শুধুমাত্র 2টা টাইপের তুমি পড়াশোনা করবা এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে মেইনলি একটা টাইপ, তবে আমরা এক্সট্রা আরও 1টা বা 2টা করে রাখবো। সো মোটামুটি এখান থেকে খুব সহজে প্রস্তুতি নেওয়া যায়। একটা টপিক পড়েই তুমি আসলে একটা সিকিউর জন্য রেডি হয়ে যাবা, এখানে 2টা টপিক পড়ে, এখানে 2টা একটা টপিক পড়ে তুমি রেডি হয়ে যাবা। সো এই 3টা চ্যাপ্টারে আসলে খুবই সহজ সরল, যে এই জিনিস আসবে না হয় এটা আসবে, এটা আসবে না হয় এটা আসবে। সো তুমি যদি এই 3টা চ্যাপ্টারকে মেইন ধরে তুমি এই 3টা চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসে তুমি যেন সব পারো, সেইভাবে তুমি প্রস্তুতি নিবা এই 2 থেকে 2.5 মাসে। আর অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমাদের ব্যাকআপ চ্যাপ্টার, একেবারেই পড়বো না সেই কথা বলা যাবে না, সেটা কথা বললে তুমি A+ পাবা না, এটা সত্যি কথা। সো ওইগুলো আমরা পড়বো, কিন্তু আমরা বাসায় কিছু জিনিস পড়বো যেন আমরা কম সময় পড়তে পারি। এবং যদি দেখি যে হ্যাঁ আমি পড়ে তারপরেও সময় আমার হাতে আছে, তাহলে আমি আরও জিনিস পড়বো, ওই চ্যাপ্টারের বাকি জিনিসগুলোও পড়বো। সো কোনো কিছুই তো বাদ রেখে পরীক্ষার হলে যাবা, এটা কাম্য নয়, এটা আসলে উচিত না। তোমার উচিত যেভাবেই হোক তোমার কমপ্লিট করে যাওয়া। এই 3টা মেইন যা আছে সব পড়বো আগে, তারপরে সময়ের উপর বেস করে অন্য যে ব্যাকআপ চ্যাপ্টারগুলো, প্রথমে মেইন জিনিসগুলো পড়বো, আমি যেগুলো বলছি সেগুলো আগে পড়বা, সহজ হবে, তারপরে তুমি অন্য জিনিসগুলোও কমপ্লিট করে যাবা সময় থাকলে। এটা তোমার উপর নির্ভর করে তোমার হাতে কতটুকু সময় আছে। সো চলো আমরা একটু আগে দেখে নিই এখানে কোন টাইপ চ্যাপ্টার থেকে কয়টা করে টাইপ আছে, কত সহজে তুমি উত্তর করতে পারবা। শুরুতে আসি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারে। সো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে মেইনলি 2টা টাইপ আছে, একটা হচ্ছে তেজস্ক্রিয়তা, আমি স্টার দিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে ভর ত্রুটি। সো বুঝতেই পারছো কোন টাইপ স্টার বেশি। সো তুমি সবার আগে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের এই তেজস্ক্রিয়তা অর্ধায়ু বের করা, কত সময় পর অর্ধাংশ ক্ষয় হবে বা কত সময় পর 1/3 অবশিষ্ট থাকবে, এই টাইপের যে ম্যাথগুলো, সো এই ম্যাথগুলো তোমার পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখান থেকে সবচেয়ে বেশি আসে। সো এই টাইপটা তুমি সবার আগে করে ফেলবা। আমাদের ওয়ান শট বেসের ক্লাস দেখলে হয়তো তোমার হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে একদম প্রস্তুতি মানে প্র্যাকটিস সহ, কোন অঙ্ক করতে হবে, সিকিউর জন্য কোন অঙ্ক করতে হবে, কোন ম্যাথ করতে হবে, একদম সেটা সহ তোমার হয়তো 1 ঘন্টা 40-50 মিনিট সময় লাগবে। তো তুমি কি 1 ঘন্টা 40-50 মিনিট তোমার জীবন থেকে বের করে একটু পড়তে পারবে না? অবশ্যই পারতে হবে। সো এই 1 ঘন্টা 40-50 মিনিট এটা ডান। তারপরে ভর ত্রুটি থেকে মাত্র একদমই স্পেসিফিক 2টা অঙ্ক, ভর ত্রুটি থেকে মাত্র 2টা অঙ্ক করবো। ভর ত্রুটি থেকে তোমার প্যারা নিতে হবে না, দেখো তোমাকে জাস্ট মাত্র 2টা ম্যাথ আমরা করাবো। সেই 2টা ম্যাথ করলে যে কোনো একটা তোমার পরীক্ষা আসবে, যে কোনো একটা তোমার আসবে পরীক্ষায়। সো এখানে 2টা ম্যাথ, এখানে হয়তো বা কয়টা ম্যাথ হবে, এখানে হয়তো বা হচ্ছে 5 থেকে 6টা বা হচ্ছে 4 থেকে 5টা। সো 5টার মতো, হ্যাঁ, সো 5টার আশেপাশে আর কি। সো 5টার আশেপাশে ম্যাথ আর কি। সো এখানে 5টার মতো, এখানে 2টার মতো। তো তুমি কিন্তু চাইলে সেটা কয়েকবার করে, আগে না পড়া থাকলেও কয়েকবার করে আসলে কিন্তু সেই জিনিসটা তুমি আত্মস্থ করে ফেলতে পারবে, বুঝে করতে পারবে, এবং বেসিকগুলো তো আমরা সেখানে দেই। সো তুমি সবার আগে যেটা করবা, যারা একদমই পড়নি তারা এই 2টা টাইপ তুমি আগে শেষ করো, এই 2টা টাইপ শেষ করো, তাহলে তুমি দেখবা এখান থেকে তোমার এই চ্যাপ্টার শেষ। কিন্তু তারপরেও আমরা যেহেতু এই 3টা চ্যাপ্টারকে একদম মেইন বাছাই করেছি, কোনো প্রশ্ন আসলে যেন বাদ না যায়, সেজন্য আমরা পরমাণু মডেল এই টাইপটাও পড়ে যাব। এই টাইপটা একটু কম আসে, কিন্তু একটু কম আসে বলে যে তোমার বোর্ডে আসবে না সেটা তো কেউ জানে না, কারণ যারা প্রশ্ন করছে তাদের ইচ্ছা এটা, তাই না স্যার? এবার এটাই দিতে পারে, এটাই হতে পারে, তার মানে 1 স্টার দেখে যে আসবে না, নট দ্যাট। তুমি সবার আগে এটা পড়বা, এটা আসার সম্ভাবনা বেশি, কিন্তু এগুলোও আসতে পারে কিন্তু। সো তারপর তুমি এটা পড়বা, তারপরে তুমি এটা পড়বা। সো এটাতে বেশি সময় দেওয়ার দরকার নেই। এখান থেকে জাস্ট আমরা একটা ম্যাথ করবো, এখান থেকে জাস্ট একটা বা 2টা, এখান থেকে জাস্ট আমরা 1 থেকে 2টা ম্যাথ করবো। তো এখান থেকে 1 থেকে 2টা ম্যাথ আছে, যেই ম্যাথটা করলেই তোমার এই পুরো চ্যাপ্টার শেষ। তার মানে তুমি দেখো এই চ্যাপ্টারটা কত সহজে শেষ করা যায়। মোট কয়টা প্রশ্ন হচ্ছে? 5, 2, 7, 1, 8, তার মানে 7-8টা প্রশ্নের মতো 7-8টা অঙ্ক ম্যাথ সলভ করে তুমি কিন্তু একটা এই পুরো চ্যাপ্টারের একটা ধারণা পেয়ে যাবা যে কীরকম প্রশ্ন হতে পারে, কী প্রশ্ন আসতে পারে, কী প্রশ্ন আসবে। সো তোমার জন্য খুবই সম্ভব, চাইলে তুমি একদিনেই এই চ্যাপ্টারটা কাভার করতে পারবা, এটা সম্ভব, খুবই সম্ভব। আর আমাদের ওয়ান শট বেসের ক্লাসে তুমি বললামই তো 1 ঘন্টা 40-50 মিনিট, এখানে তুমি হচ্ছে পুরোটাই
বা এই পুরোটুকু মিলে হয়তো বা আরও 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট, তার মানে মোটামুটি 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার ডান। তার মানে তুমি ধরে নিতে পারো 2.5 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার তোমার একদম শেষ হয়ে যাবে, একদম কোন ম্যাথ করবা সেই ম্যাথ করা সহ। ঠিক আছে, সো এটা খুবই সম্ভব। তুমি যদি তোমার মনে ভয় থাকে যে ভাই আমি এখনও প্রস্তুতি শুরু করিনি, সো আমি কি এখন শুরু করবো কিনা, আমি ভয় পাচ্ছি কোনটা রেখে কোনটা পড়বো, তাদেরকে বলছি তুমি এটা আগে পড়ো, ফিজিক্স সেকেন্ড পেপারে তুমি এটা আগে পড়ো, একটা সাহস পাবা যে আরে এত সহজে চ্যাপ্টার শেষ হয়ে গেল, তাহলে তুমি আরেকটা পড়তেও ইচ্ছা করবে। সো এটা তুমি আগে শেষ করো। সো এভাবে তুমি যদি শেষ করতে পারো ইনশাল্লাহ খুবই ভালো হবে। এবং আমরা কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট এবং ইংলিশ বায়োলজি এবং ম্যাথ ওয়ান শট ব্যাচে কিন্তু এভাবেই আগাচ্ছি। সো আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলেছি, ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হচ্ছে। তুমি আমাদের ওয়ান শট ব্যাচে যে কোনো স্টুডেন্টের সাথে তুমি কথা বলো যে ভাই ক্লাসগুলো কেমন হচ্ছে, ভাই কি যেভাবে পড়াচ্ছে তোমার কি কমপ্লিট হচ্ছে, তুমি কথা বলে দেখো, নিজে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে। এবং আমাদের সাথে কিন্তু অলরেডি এই সবগুলো ব্যাচ মিলে কিন্তু আমাদের সাথে প্রায় 5000-এর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো তুমিও কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো এই শেষ মুহূর্তে জার্নিতে। এই শেষ মুহূর্তে জার্নিতে তোমাকে তোমার কনফিডেন্সকে অবশ্যই বুস্ট আপ করবে আমাদের এই ব্যাচগুলো। এমন সুন্দরভাবে ক্লাসগুলো গুছিয়ে দেওয়া যে তুমি জাস্ট ক্লাসটাই তোমার জন্য মেইন হাতিয়ার, ক্লাসটা করবা তোমার প্রস্তুতি শেষ, তোমার আর বাড়তি কোনো টেনশন করতে হবে না, কোন সিকিউ পড়বো, কোনটা ম্যাথ করবো, কোনটা করবো না, কোনো টেনশন করতে হবে না। কি কি পড়তে হবে, ক্লাস ডান, শেষ। তুমি জাস্ট ক্লাসে যা বলা হচ্ছে তুমি জাস্ট ওটাই প্র্যাকটিস করবা মেইনলি, তারপরে তোমার বাড়তি প্রস্তুতি তুমি করলা, সমস্যা নাই। তো মেইন যদি ক্লাসটা ফোকাস করো শেষ, তোমার এখান থেকে 90% প্রস্তুতি শেষ। সো আশা করি বুঝতে পেরেছো আমরা আগাচ্ছি। এবং তোমাদের জন্য কিন্তু আমরা বিগত ভিডিওতে অফারটা ছিল, তোমাদেরকে আমি সেটা আবারও এটা জানিয়ে রাখছি যে আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রিতে 799, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো মিলে 799 পাচ্ছ। এবং সেখানকার এমসিকিউ ব্যাচে পাচ্ছ হচ্ছে কি 399। তবে যারা একসাথে নিবা এই ভিডিওটি দেখে তারা কিন্তু 899 এই অফারটাতে নিতে পারবা। সেম একইভাবে ইংলিশ বায়োলজিতে আমাদের 399, 450 আছে। তো একসাথে যারা নিবা তারা কিন্তু হচ্ছে 650-এ একসাথে নিতে পারবা। আর যারা হচ্ছে ম্যাথ 1 শট নিবা 650 থেকে, তারা হচ্ছে 599 এই অফারটাও কিন্তু চাইলে তারা নিতে পারবা। আর যদি একসাথে সবগুলো নাও তাহলে আরও একটু ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। সো যারা এই অফারটি নিবে তারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আমাদের হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা মেসেজ দিবে, তাহলেই হবে। অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে তারপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও, তাহলে এই অফারটা তুমি পাবে, না হলে এই অফারটা কিন্তু তোমাকে দিবে না। সো এই অফারটা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিও। আর ভর্তি হবা কীভাবে, যারা সরাসরি এখান থেকে ভর্তি হতে চাও তারা জাস্ট এই দেখো ব্যাচে যেই টাকাগুলো আছে, কথা লেখা আছে, সেই পরিমাণ তুমি টাকা এই বিকাশ বা নগদ নাম্বারে সেন্ড মানি করে তোমার বিকাশ বা নগদ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপে জানাবা এবং বলবা কোন সাবজেক্টের জন্য তুমি টাকা পাঠিয়েছো, আর স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিও, এখানকার স্ক্রিনশটটাও দিয়ে দিও। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। এরপরেই তুমি 9 নম্বর চ্যাপ্টার পড়ছো, তোমার কাজ হবে এরপরে 9 নম্বরের পরে 7 নম্বর চ্যাপ্টারটা পড়া। কারণ এখানে তুমি শুধুমাত্র একটা টপিক খুব ভালো মতো পড়ে তুমি কিন্তু কী করতে পারো, এই পুরো চ্যাপ্টার তুমি শেষ করে ফেলতে পারো। হ্যাঁ, একটা চ্যাপ্টার তোমার শেষ, সেই আনন্দ তুমি ভোগ করতে পারো। হ্যাঁ, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমি তো পারতেছি। তো তুমি ব্যতিচার টপিকটা শুধুমাত্র পড়বা, শুধুমাত্র ব্যতিচার টপিকটা পড়বা, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 85%। বাকি 15% তোমার সম্ভাবনা কি এই অপবর্তন থেকে। সো বাকি 15% হচ্ছে সেই অপবর্তন থেকেও আসে আসলে। সো মিক্সড হয়ে আসে হঠাৎ। তবে তুমি যদি তোমার যেহেতু কিছু পড়া নেই, তোমার তখন অত কিছু চিন্তা করা যাবে না, তোমাকে আগে মেইন জিনিসটুকু শেষ করতে হবে, তুমি যেন কনফিডেন্সটা পাও। সো তুমি আগে ব্যতিচারটা শেষ করবা। এখানে গ এবং ঘ মিলিয়ে তোমাকে একদম পুরো চ্যাপ্টার সব কিছু যা যা সম্ভব শেষ করতে, হয়তো বা এখানে তোমার হচ্ছে এখানে বেশ কিছু প্রশ্ন একটু বেশি লাগবে, 8, 9, 10টা প্রশ্ন লাগবে। যে 8, 9, 10টা প্রশ্ন আমাদের ওয়ান শট ব্যাচে আমরা করিয়েছি বা করাবো, সেই 8, 9, 10টা প্রশ্ন করলেই তোমার আর কোনো চিন্তা করতে হবে না। যত রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসুক, সহজ কঠিন সব তুমি পারবা। আর যেহেতু হয়তো আমাদের মেইন চ্যাপ্টার, তো সবই পারতে হবে এমনভাবে আমরা পড়বো। সো এখানকার আমরা এটা কভার করতে পারবো। আর এখানে বেসিক্যালি দেখা যাবে 3 থেকে 4টা প্রশ্ন আছে। সো খুব সহজেই তুমি কভার করতে পারবা। এই জন্যই তোমাকে বলছি তুমি 9 আগে পড়বা, তারপর তুমি এই 7টা পড়বা। 7-এর মধ্যে ব্যতিচারটা খুব গুরুত্ব দিয়ে পড়বা, তারপরে তুমি এটাও একটু অল্প সময় শেষ করে নিবা। এইটাও তুমি দেখা যাবে হচ্ছে আমাদের এই ক্লাসটা এখানে তুমি হচ্ছে 2-2.5 ঘন্টা বা হচ্ছে সব মিলিয়ে তুমি এখানে তুমি 1 ঘন্টা বা তুমি সব মিলিয়ে দেখবা যে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার আসলে শেষ করে ফেলতে পারবা আমাদের সাথে। সো এটা তুমি করো, যেখান থেকে তুমি শেষ করো না কেন করো, কিন্তু এটা শেষ করো, দেখবা যে তোমার 2টা চ্যাপ্টার। সো এখান থেকে একটা প্রশ্ন আসবেই, আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকেও একটা প্রশ্ন আসছে। তো 2টা তোমার হয়ে গেল। তোমার মেইন দরকার হচ্ছে 3টা ঘ দরকার। সো 2টা তোমাকে এখান থেকে কনফার্ম করতেই হবে, যেভাবেই আসুক তুমি এই প্রতিজ্ঞা নিয়ে পড়ো। সো এরপরে
আমাদের এখানে কি আছে, আধুনিক পদার্থবিজ্ঞান এবং আলোক তড়িৎ ক্রিয়া, এই যে আপেক্ষিকতা এবং আলোক তড়িৎ ক্রিয়া, এই দুইটা টাইপ আধুনিক পদার্থবিজ্ঞানের। সো এখান থেকেও তুমি আগে পড়বা হচ্ছে তুমি আলোক তড়িৎ ক্রিয়া পড়বা এখান থেকে। হ্যাঁ, এখানে দুইটা টাইপই পরীক্ষা আসে তো সব টাইপই পরীক্ষাতে, তো এই টাইপগুলোও কিন্তু আসে। কিন্তু আমরা বলছি তুমি আগে কোনটা পড়বা, স্টার মানে তুমি কোনটা আগে পড়ে এখান থেকে উত্তর করার চেষ্টা করবা। সো এখান থেকে তুমি আলোক তড়িৎকে তুমি আগে পড়বা, কারণ এটি একটু বেশি সহজ। এখান থেকে হাতে গোনা মাত্র 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন পড়লে, এখান থেকে হাতে গোনা 3টা প্রশ্ন আর কি। হ্যাঁ, সো 3 থেকে 4টি প্রশ্ন তুমি যদি পড়ো এখান থেকে তুমি উত্তর করতে পারবা। সেম একইভাবে আপেক্ষিকতা থেকে বেশ কিছু প্রশ্ন পড়তে হবে, যেমন হচ্ছে ওই যে বয়স নির্ণয়, তারপর হচ্ছে ক্ষেত্রফল টাইপের অঙ্কগুলো, ঘনত্বের অঙ্কগুলো, হ্যাঁ, ভরের অঙ্কগুলো। সেখানে তোমাকে বেশ কিছু অঙ্ক তোমাকে করতে হবে, সেই অঙ্কগুলো না করলে তুমি কিন্তু এখানে কমন নাম্বার পাবা না। সো এখানে কোনটা কোনটা পড়তে হবে অনশিট ব্যাচে সবগুলো গুছাই দিব, কোনো টেনশন নাই। এখানে তুমি মেইন যে অঙ্কগুলো সেগুলো 5 থেকে 6টা হবে, মেইন 5 থেকে 6টা অঙ্ক, এখানে মেইন 3টা অঙ্ক। সো এইটা পড়লে এখানে এই চ্যাপ্টার তুমি কভার করতে পারবা। এতটুকু করা মানে এই চ্যাপ্টার ডিটেলস শেষ, তোমার এখন টেনশন নাই। তুমি এভাবে তুমি আগে শেষ করো। সো 3টা চ্যাপ্টার তোমার ডান। এবার তুমি হচ্ছে ব্যাকআপ চ্যাপ্টারগুলো দিকে একটু ফোকাস করবা। যে ব্যাকআপ চ্যাপ্টারে আমরা দেখো রেখেছি তাপগতিবিদ্যা। হ্যাঁ, তুমি হইতে পারে ভাই আমি তাপগতি ভালো পারি ভাই, ওকে ফাইন, তো তোমার একটা ডান, কিন্তু তুমি 7, 8, 9 আগে শেষ করবা। তুমি প্রতিজ্ঞা করো, ওকে আমি তাপগতিবিদ্যা পারি, খুব ভালো, এটা আমার একটা ব্যাকআপ আছে, ইয়েস, এখানে আমি আরও একটা সৃজনশীল পারতে পারি। তবে তুমি জাস্ট 7, 8, 9 এটা তুমি আগে শেষ করবাই, যেমনি হোক করবা। আর যদি তোমার তাপগতিবিদ্যাও তোমার পড়া না থাকে, তাহলে তুমি কি করবা, এনট্রপি এই টপিকটা তুমি আগে পড়বা। যাদের একদম এটা ভালোভাবে পড়া আছে, থাকতেই পারে, তারা এটা রিভিশন দিবা, তোমার আরও একটা ব্যাকআপ, তোমার 4টা হয়ে গেল, তোমার জন্য আরও বেস্ট। সো তুমি এখান থেকে করবা কি, যদি পড়া না থাকে তাহলে তুমি এনট্রপিটা তুমি আগে পড়বা, কারণ এনট্রপিটা হচ্ছে খুবই ছোট, এখানে খুবই ছোট, অল্প 2টা বা 3টা ম্যাথ করলেই তুমি এখানে একদম হুবহু প্রশ্ন পেয়ে যাবা। সো এই কর্মদক্ষতা এবং কার্ণচক্র থেকে আমাদের অনেক কিছু আসে, তো এখানে একটু পড়াশোনা করতে হবে কর্মদক্ষতা জিনিসগুলো নিয়ে। কার্ণচক্র এবং প্রশ্ন আসে কি যে হচ্ছে এই ধাপে কাজ কত, এই ধাপে কাজ কত, কার্ণচক্র হবে কিনা, বা এই কর্মদক্ষতা নির্ণয় করো, এখানে বেশ কিছু টাইপের প্রশ্ন আছে। তুমি আগে এই টাইপটা শেষ করবা, তারপর এই টাইপটা শেষ করবা। সো তোমার কাজ হচ্ছে এই টাইপটা আগে শেষ করা, তারপরে এই টাইপটা শেষ করা। আমি লিখে দিচ্ছি 1, 2। হ্যাঁ, কোনটা তুমি আগে শেষ করবা, কারণ এখন তোমার হচ্ছে ব্যাকআপ। হ্যাঁ, কারণ এবার তুমি যদি এখান থেকে এনট্রপি থেকে ভাব পড়বা এবং তুমি দেখো যে ভাই আমি পারতেছি না, অনেকে আরও দুর্বল থাকতে পারো যে ভাই আমি 2টা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন তুমি শুধুমাত্র 1 নম্বরটা পড়বা। আমি এই জন্য 1, 2 লিখে দিচ্ছি, আগে 1 নম্বরটা পড়বা, সময় থাকলে 2 পড়বা, আরও সময় থাকলে আদার্স টাইপটা তুমি পড়ে ফেলবা। সময়ের উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ প্রস্তুতি। সো এখন সময়ের খেলা, কারণ অলরেডি তুমি খুব কাছাকাছি সময় চলে এসেছো পরীক্ষার। সো 1 নম্বরটা আগে পড়বা, তারপর তুমি 2 নম্বরটা পড়বা, আর সময় থাকলে আরও আদার্স যা আছে সবই পড়ে ফেলবা, খুবই ভালো হয়। সো তুমি আগে 1 নম্বরটা, যদি সময় একেবারে না পাও তাহলে 1 নম্বরটা, ওকে। সো এরপরে হচ্ছে সেমিকন্ডাক্টর। এখান থেকে দেখো এখানে 1 আছে এবং হচ্ছে 2 আছে। এখানকার ব্যাপারটা কি, অনেকে আইসিটির ব্যাপারটা পারো, আইসিটিতে বিভিন্ন গেট আছে, লজিক গেট, তো এই গেটের যারা পড়াশোনা অলরেডি পারো আইসিটিতে, সো তাদের জন্য তো ভালোই হলো, তারা কিন্তু এইটা অবশ্যই পড়বে। যারা পারো, যারা আইসিটি পারো, হ্যাঁ, যারা আইসিটিতে পড়েছো এটা, সো তারা এটা পড়বা। যারা আইসিটিতে পড়েছো তারা অবশ্যই পড়বা। আর যারা পারো না, একেবারেই পারো না, পড়োই নাই জীবন, এটা তো দরকার নেই, তুমি শুধুমাত্র এটা করবা। যারা পারো না তারা এই গেট এখন বুঝতে গেলে কষ্ট হতে পারে, তুমি জাস্ট এই ম্যাথ আর ব্যাখ্যা করবা। ম্যাথ খুবই সহজ এবং ব্যাখ্যাও খুবই সহজ এখানে। সো যারা আইসিটিতে পারো তারা অবশ্যই পড়বা, কারণ এখান থেকে আসলে তোমার জন্য ভালো। তুমি তো আইসিটিতে পড়েছোই, জাস্ট একটু রিভিশন দিলে, বা আইসিটির বই থেকে রিভিশন দিও, তাইলেই হবে। সো এখান থেকেই প্রশ্ন অনেক সময় কিন্তু হুবহু খালি গেট থেকেই প্রশ্ন দিয়ে দেয়, গেট থেকে শুধু প্রশ্ন তোমার আসতে পারে। আর যদি না আসে, সেখানে আসবে ট্রানজিস্টরের ম্যাথ আর ব্যাখ্যা। ম্যাথ খুবই সহজ, যোগ বিয়োগের ম্যাথ, আর ব্যাখ্যা আছে এখানে তোমার হচ্ছে 3টা। সো 3টা বাংলা ব্যাখ্যা মুখস্থ করবা, একটা 4 নাম্বার তোমার কমন, একটা 4 নাম্বার, এই একটা ম্যাথ করবা 3 নাম্বার, 7 নাম্বার শেষ। যারা এটা পারো না তাদের দরকার নাই, একেবারেই পড়ার দরকার নাই। যদি তোমার মনে হয় যে না আমি চাইলে বুঝতে পারবো কারো কাছ থেকে, সো এটা বুঝে নিও এবং বুঝে তুমি এটা পড়তে পারো। তবে যারা পড়েছো আগে অবশ্যই তারা এটা পড়বা। সো 2টাই তারা পড়ে ফেলবা। আর যদি না পড়ে থাকো এটা সেটা বাদ, দরকার নাই, তুমি খালি এটা পড়বা, ম্যাথ এবং ব্যাখ্যা। এবং এখানে আমরা খুবই সহজে এখান থেকে ম্যাথ এবং ব্যাখ্যাটা কমন পেতে পারি। তো সেই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। এবং এরপর দেখো স্থির তড়িৎ। যদি তোমার মনে হয় যে ভাই আমার সময়ে কুলাচ্ছে না, শুধুমাত্র ধারকত্ব পড়বা। ধারকত্ব এবং আরেকটা টাইপ আছে আমাদের কি, যে প্রাবল্য এবং হচ্ছে কি, আমাদের একটা টাইপ আছে প্রাবল্য এবং বিভব। যে ভাই ধারকত্ব থেকে কি প্রশ্ন আসবে না, প্রাবল্য এবং বিভব। বিশ্বাস করো এই প্রাবল্য, বিভব এবং আরও একটা টাইপ আসলে আছে, সেটা হচ্ছে আমাদের বল, হ্যাঁ, যে কুলম্ব বল, সেটাকে বাদ দিলাম আমি এটা। সো এই দেখো মানে হচ্ছে ভাসমান থাকবে কিনা, হ্যাঁ, সো এই টাইপের একটা টাইপ আছে আমাদের, যে শূন্যে ভাসমান থাকবে কিনা, শূন্যে ভাসমান হবে কিনা।
সেটা হচ্ছে কুলম্ব বলের সূত্র আর কি, শূন্যে ভাসমান। সো এই মোট 3 ধরনের অঙ্ক আছে। সো পরীক্ষায় কারো বোর্ডে এটা আসবে, কারো বোর্ডে এটা আসবে, কারো বোর্ডে এটা আসবে। এখন 3টাই আসবে আসলে। এখন তুমি যদি দেখো যে ভাই তোমার কাছে সময় নেই, তুমি সব পড়তে পারছো না, তুমি অ্যাটলিস্ট একটা টাইপ পড়ে রাখো, এটা হচ্ছে ধারকত্ব, কারণ এটা সহজ হবে, এটা সহজ, তুমি সহজে পড়তে পারবা। বেশি চাপ দিচ্ছি মানে এটা তুমি পড়বা, তোমার জন্য স্পেশাল সাজেশন কিন্তু, হ্যাঁ, সবার জন্য না, তোমার জন্য। সো এটা ধারকত্ব তুমি এখান থেকে পড়ে নিবা। আর প্রাবল্য বিভাগ যদি দেখো সময় কুলাচ্ছে পড়বা, তারপরে সিরিয়ালভাবে একইভাবে তুমি পড়বা, কারণ এই দুটো টাইপ থেকে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি। হ্যাঁ, এই দুটো টাইপ থেকে প্রশ্ন বেশি আসে, হ্যাঁ বেশি আসে দুটো টাইপ থেকে। সো তোমার জন্য আমি 1 নম্বর লিখে দিচ্ছি, এই যে 1 নম্বর তোমার জন্য 1 নম্বর। সো তোমার সময় না থাকলে এটা পড়বা, সময় থাকলে আস্তে আস্তে নিচের দিকে নামবা। তো আমি তোমাকে সিরিয়াল করে লিখে দিছি। এবং একইভাবে দেখো চলতরিৎ লাস্টে তুমি সার্কিট এবং কোষের সমবায়, সময় যদি থাকে তাহলে তুমি, সময় না থাকলে শুধুমাত্র একটা টাইপ পড়ে যাবা, সার্কিট সলভ করা, সার্কিট থেকে কি বের করা, বিদ্যুৎ প্রবাহের মান বের করা, তুল্য রোধের মান বের করা, এটা সার্কিট বুঝাইছি। আর কোষের সমবায়, অনেকগুলো কোষ একসাথে থাকলে বিদ্যুৎ প্রবাহ কত ইত্যাদি। সো এইটা টাইপটা তুমি পড়ো, খুবই সহজ, খুবই সহজ। এখান থেকে তুমি চাইলে যদি প্রশ্ন আসে অবশ্যই লিখতে পারবা। কিন্তু এছাড়াও কিন্তু আরও টাইপ আছে আমাদের, কিরশফের টাইপ আছে, তারপর হচ্ছে আমাদের আরও কি আছে এখানে, আরও আমাদের বেশ কিছু কিন্তু এখানে আদার্স আরও বেশ কিছু টাইপ কিন্তু আছে, বিভিন্ন হুইস্টন ব্রিজ, গ্যালভানোমিটার, এগুলো কিন্তু আমাদের আছে। সো এগুলো থেকেও প্রশ্ন হয়, অবশ্যই প্রশ্ন হয়। কিন্তু তুমি যদি দেখো না সময় আমার কুলাচ্ছে না, আমি পারতেছি না, আমার সম্ভব না, আমি সব ওইটুকু কাভার করতে, আমার সময় একদম শেষ, তাহলে 1 নম্বর টাইপ পড়বা। যদি এখান থেকে আসে দিবা, নাহলে দিবা না। হ্যাঁ, এবং মোটামুটি ধারণাটুকু রাখবা, সূত্রগুলো দেখে রাখবা যেন এমসিকিউগুলো পারা যায়। কারণ এমসিকিউ তো কিন্তু 17 থেকে 18 মুখের কথা না যে লিখলাম আর পেয়ে গেলাম, তা না। সো 17 পেতে কিন্তু একটু পড়তে হবে। সো আমি ওয়ান শট বেসে, এমসিকিউ ওয়ান শট বেসে যেভাবে দেখাই দিছি, জাস্ট ওভাবে করলেই তুমি দেখবা 17 পেয়ে যাবা, কোনো টেনশন নাই, বাড়তি কোনো প্যারা খাইতে হবে না, তোমার ডান। সো এই ছিল আমাদের টোটাল জিনিসপাতি। সো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা এখান থেকে মেইন 7, 8, 9 এই 3টা চ্যাপ্টারে মেইনলি পড়বো। বাকিগুলো আমি পারলে ভালো, না পারলে আমি শিখে নিব, ব্যাকআপ হিসেবে শিখে নিব, ওইখান থেকে আমি যা পারবো তাই আমার লাভ। সো তুমি, আমি ক্রম করে দিচ্ছি, 1 নম্বরে পড়বা, সময় থাকলে 2 নম্বর 3 নম্বরটাও পড়ে ফেলবা, না থাকলে নেক্সট তুমি যেভাবে তুমি আগে সবগুলো চ্যাপ্টারের মেন এক পড়ে নিবা, তাহলে ভালো হয়, তোমার সময় থাকলে ভালো হয়, তো করে ফেলা। সো আর কখগুলো একটু বোর্ডের প্রশ্নগুলো পড়বা, বা আমাদের যারা ব্যাচে আছে তারা তো শীটটা পেয়েই যাবা। আর হচ্ছে এমসিকিউর জন্য তো ওয়ান শট ব্যাচ আছে, সো এমসিকিউ বুস্টার ব্যাচ তো আছেই। সো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো মতো পড়াশোনা করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও ইনশাল্লাহ, তাহলে আমাদের পরের ভিডিও চলে আসবে। সো বিগত ভিডিওটা তোমরা সবাই শেয়ার করেছিলে, এই জন্য আমাদের আজকে ভিডিওটি চলে আসলো। সো ইনশাল্লাহ তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সাজেশন নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আমাদের যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দিয়ে ফেলো ভর্তির জন্য, ইনশাল্লাহ রিগ্রেট করবা না। এই 799 টাকা, এই 650 টাকা তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ। সে দেখা হচ্ছে, এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও।